বীরভূম মূলত কম বেশি সকলেই এই নামের সাথে পরিচিত। আর মূলত লাল মাটির জেলা বীরভূম। আর এই লাল মাটির জেলা, লাল মাটির শহর বোলপুর শান্তিনিকেতন। আর এই বীরভূমের আনাচে কানাচে লুকিয়ে রয়েছে নানান অজানা ইতিহাস। এই বীরভূমের মধ্যে যেমন অবস্থিত রয়েছে 51টি সতীপীঠের মধ্যে অন্যতম 5টি সতীপীঠ। প্রত্যেক দিন দূর দূরান্ত থেকে পর্যটকেরা ছুটে আসেন 5টি সতীপীঠ দর্শনের জন্য। এছাড়াও বীরভূমের মধ্যে অবস্থিত রয়েছে তারাপীঠের মা তারার মন্দির, যেখানে হাজার হাজার পর্যটকদের সমাগম ঘটে। এর পাশাপাশি বীরভূমের অন্যতম জায়গা কবিগুরুর বোলপুর শান্তিনিকেতন। এই বোলপুর শান্তিনিকেতনের সঙ্গে কবিগুরুর হাজার অজানা কাহিনী লুকিয়ে রয়েছে। কবিগুরুর বিভিন্ন পর্যটন কেন্দ্র পাশাপাশি শান্তিনিকেতন বোলপুরের মূল আকর্ষণ সোনাঝুরির হাট। প্রত্যেক সপ্তাহে শনিবার এবং রবিবার এই হাটে কয়েক হাজার পর্যটকদের সমাগম ঘটে। আর এই বীরভূমের মধ্যে অবস্থিত রয়েছে আদর্শ গ্রাম। আর এই গ্রামে প্রবেশ করলে মনে হবে আপনি যেন এক অন্য জগতে প্রবেশ করেছেন। হ্যাঁ, এসেছিল, বলেছিল কিসের দোকান করেছো, কেমন চলছে কিনা, ভালো চলে কিনা, ছেলেরা পড়াশুনো করছে কিনা, তারপর এই ব্যবসাতে চলে যায় কিনা, কিছু দরকার কি, সব জিজ্ঞেস করেছিল। তার মধ্যে বলেছিলাম কলের দরকার, কলটা দিয়েছে, কারেন্ট ছিল না, কারেন্টটা দিয়েছে।